বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে হাতে মেখে খুব সহজভাবে গরুর মাংসের কালো ভুনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি গরুর মাংসের কালো ভুনা করার জন্য 2 কেজি গরুর মাংস রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং হাড় চর্বি সহ নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ, আদা আর রসুনের পেস্ট দিচ্ছি 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। আপনারা যদি চান যে রান্নার রেগুলার তেল দিয়ে রান্না করবেন, সেক্ষেত্রেও রান্না করতে পারবেন। তবে এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু মাংসগুলো একটু ভাজা ভাজা টাইপের হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর হাত দিয়ে আমি ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লাগে। আপনারা যদি চান যে মাংসগুলো হাত দিয়ে মাখাবেন না, সেক্ষেত্রে পেঁচালা দিয়েও কিন্তু মাখাতে পারেন। আর গরুর মাংসের কালো ভুনাতে কিন্তু পানি ইউজ করে না। তো এই যে দেখেন আমার হাতে কিছু মশলা লেগে আছে, তাই সামান্য একটু পানি আমি হাতটা ধুয়ে অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে এটা রান্না করে নিয়েছি ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। আমি কিন্তু মাংসতে পানি ইউজ করি নাই। দেখেন কতগুলো পানি উঠে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুন। আর এই রসুনগুলো দেবেন, দেখবেন খেতে কি পরিমাণ টেস্ট লাগে। রসুনের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আর 1 চামচ আমি দিয়েছি গরম মশলা। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত একেবারে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর দেখেন মাংস থেকে কিন্তু তেলগুলো উপরে উঠে আসছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কালো ভুনার যে মেন উপকরণ, সে উপকরণটা অ্যাড করে দিচ্ছি রাঁধুনি মশলা। এটা কোনো ব্র্যান্ডের মশলা না, এই মশলাটার নামই রাঁধুনি মশলা। তো আমি 1.5 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে নেড়েচেড়ে একেবারে তেল উঠে আসা পর্যন্ত চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে যতক্ষণ না মাংস থেকে তেল বের হয় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর বাগার দিব। এর জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা, 3-4টা দিচ্ছি শুকনা মরিচ আর নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিচ্ছি এই মাংসের মধ্যে আর দিয়ে নেড়েচেড়ে ভালো করে আবারও 10 মিনিটের মতো কষিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে যদি বাসায় রান্না করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না, আর টাকাও অনেক সেভ করতে পারবেন। আর তৃপ্তি সহকারে পরিবারের সবাই মিলে কিন্তু মজা করে খেতে পারবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।